হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে অ্যাটনমেন্ট বা প্রায়শ্চিত্ত। মুভিটি পরিচালনা করেছেন জো রাইট এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিসিলিয়া ট্যাসেল, রবি টার্নার, ছোট ব্রাউনি, বড় ব্রাউনি, ভ্যাসেনা রেডগ্রেভ, বেনেডিক্স কাম্বারব্যাচ, জুনো টেম্পল, ব্রেন্ডা ব্লেথিন ও আরও অনেকে। গল্পটি শুরু হয় 1945 সালের ইংল্যান্ডের এক অভিজাত বাড়িতে। গ্রীষ্মের দুপুর, বিশাল সবুজ মাঠ, পুরনো রাজকীয় প্রাসাদ, আর তার মাঝখানে বাস করে ট্যালিস পরিবার। পরিবারের ছোট্ট মেয়ে ব্রাউনি ট্যালিস মাত্র 13 বছরের কিশোরী, কিন্তু সে অন্য সাধারণ বাচ্চাদের মতো নয়। ছোট থেকে সে গল্প লিখতে ভালোবাসে, তার কল্পনার জগৎ বিশাল। সে নিজেকে ভবিষ্যতের বড় লেখিকা ভাবে। ব্রাউনি নিজের লেখা একটি নাটক তৈরি করেছে। তার বড় ভাই লিওন বিদেশ থেকে ফিরছে, তাকে স্বাগত জানাতে এই আয়োজন। সে খুব উত্তেজিত, বাড়ির সবাইকে নাটকে অভিনয় করাতে ব্যস্ত, কিন্তু তার কিশোরী মন বাস্তব এবং কল্পনার সীমারেখা বুঝতে শিখেনি এখনও। এই বাড়িতে কাজ করেন গ্রেস টার্নার নামের এক গৃহপরিচারিকা। তার ছেলে রবি টার্নার ছোটবেলা থেকেই ট্যালিস পরিবারের সঙ্গে বড় হয়েছেন ও মেধাবী। রবি কেমব্রিজে পড়াশোনা করছে, আর সেই খরচ বহন করছে পরিবারের কর্তা জ্যাক ট্যালিস। ফলে রবি যেন পরিবারের একজন সদস্যই। ব্রাউনির বড় বোন সিসিলিয়া ট্যালিস আর রবির মধ্যে ছোটবেলা থেকে এক ধরনের সম্পর্ক ছিল, কিন্তু দুজনে নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারেনি। একদিনে সামাজিক অবস্থার পরিবর্তন, অন্যদিকে লুকানো অহংকার, সব মিলিয়ে সম্পর্কটা জটিল হয়ে উঠেছে। একদিন দুপুরে ব্রাউনি জানালার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ সে দেখতে পেল বাড়ির বাগানের ফোয়ারার পাশে সিসিলিয়া আর রবি কথা বলছে। কিছুক্ষণ পর উত্তপ্ত তর্কের মধ্যে সিসিলিয়া নিজের জামাকাপড় খুলে ফোয়ারার জলে নেমে যায়। রবি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। দূর থেকে দৃশ্যটি দেখে ব্রাউনি ভুল বোঝে। তার মনে হয় রবি যেন সিসিলিয়াকে অপমান করছে। সেদিন থেকে ব্রাউনির মনে রবিকে নিয়ে সন্দেহ জন্মায়। এরপর ঘটে আরেকটি ঘটনা। রবি সিসিলিয়ার জন্য একটি চিঠি লেখে। প্রথমে ভদ্রভাষায় লেখা চিঠি ছিঁড়ে ফেলে সে, পরে নিজের আসল কামনা ও আবেগ প্রকাশ করে আরেকটি চিঠি লেখে, কিন্তু ভুল করে সেই অশ্লীল ভাষার চিঠিটা ব্রাউনির হাত দিয়ে সিলিয়ার কাছে পৌঁছে দিত। চিঠি পড়ে ব্রাউনি স্তম্ভিত হয়ে যায়। তার কিশোর মন রবিকে ভয়ঙ্কর মানুষ হিসেবে ভাবতে শুরু করে। সেই রাতে ট্যালিস পরিবারের ডিনার পার্টি বসে। অতিথি হিসেবে আসে যমজ ভাই জ্যাকসন ও পিয়ারট, আর তাদের বড় ভাই পল মার্শাল। পল একজন ধনী চকলেট ব্যবসায়ী। বাইরে থেকে ভদ্র ও মার্জিত মনে হলেও তার ভেতরে লুকিয়ে আছে অন্ধকার চরিত্র। রাত গভীর হলে যমজ দুই ভাই হঠাৎ নিখোঁজ হয়ে যায়, আর সবাই তাদের খুঁজতে বেরোয়। খোঁজাখুঁজির মাঝে ব্রাউনি লাইব্রেরিতে গিয়ে দেখে সিসিলিয়া ও রবি একে অপরকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, অথচ তাদের সম্পর্ক ছিল গভীর ও প্রেমের। কিন্তু ব্রাউনি সেটিকে বিকৃতভাবে দেখে। এর কিছুক্ষণ পর বাড়ির অন্ধকারে বাগানে সিসিলিয়ার কাজিন লোলা ধর্ষণের শিকার হয়। লোলা আতঙ্কিত অবস্থায় পড়ে থাকে। ব্রাউনি দূর থেকে কাউকে পালিয়ে যেতে দেখে এবং নিজের মনে ধরে নেয় সে রবি। পুলিশ এলে ব্রাউনি দৃঢ়ভাবে সাক্ষ্য দেয় যে অপরাধী রবি টার্নার। যদিও সে স্পষ্টভাবে কাউকে দেখেনি, কিন্তু তার কল্পনা, ভয় আর ভুল ধারণা মিলে তাকে নিশ্চিত করে তোলে। সিসিলিয়া প্রাণপণ চেষ্টা করে রবিকে বাঁচাতে। সে বলে রবি নির্দোষ, কিন্তু পরিবারের সবাই ব্রাউনির কথা বিশ্বাস করে, কারণ সে ভদ্র পরিবারের মেয়ে আর রবি কেবল গৃহপরিচারিকার ছেলে। অবশেষে পুলিশ রবিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যাওয়ার আগে সিসিলিয়া পরিবারের বিরুদ্ধে গিয়ে রবির পাশে দাঁড়ায়। সে মুহূর্তে ব্রাউনি বুঝতে পারে না যে তার ভুল সিদ্ধান্ত 3টি জীবন ধ্বংস করে দিল। কয়েক বছর কেটে যায়, শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। রবি জেল থেকে মুক্তি পাওয়ার সুযোগ পায় এই শর্তে যে তাকে সেনাবাহিনীতে যোগ দিতে হবে। সে যুদ্ধে যায়, আর একমাত্র আশা যুদ্ধ শেষে সিসিলিয়ার কাছে ফিরে যাবে। এদিকে সিসিলিয়া পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে লন্ডনে নার্স হিসাবে কাজ শুরু করে। সে ব্রাউনির সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, কারণ সে জানে ব্রাউনি মিথ্যা সাক্ষ্যের কারণে রবির জীবন নষ্ট করেছে। যুদ্ধক্ষেত্রে রবির জীবন ভয়াবহ ওঠে। ফ্রান্সের ডানকার্ক সৈকতে হাজার হাজার ব্রিটিশ সৈন্য আটকে পড়ে। চারদিকে মৃত, বিস্ফোরণ, ক্ষুধা আর হতাশা। রবি তার দুই সঙ্গী মরিস ও নেটলেসকে নিয়ে বাঁচার চেষ্টা করে। এই অংশে যুদ্ধের বিভীষিকা খুব নির্মমভাবে দেখানো হয়। সৈন্যরা বাড়ি ফিরে যায়, কিন্তু চারদিকে শুধু মৃত্যু। রবি অসুস্থ হয়ে পড়ে, তার শরীরে সংক্রমণ ছড়িয়েছে, তবুও সে বেঁচে থাকার চেষ্টা করে শুধু সিসিলিয়ার জন্য। অন্যদিকে ব্রাউনি এখনও 18 বছরের তরুণী। সে বুঝতে শুরু করেছে যে সে যে ভয়ঙ্কর ভুল করেছিল, নিজের অপরাধের জন্য সে কষ্ট পেতে থাকে। তাই সে কেমব্রিজে পড়তে না গিয়ে নার্সের কাজ নেয়। সে
যেন মানুষের সেবা করে নিজের পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করতে পারে। হাসপাতালে প্রতিদিন সে আহত সৈনিকদের মৃত্যু দেখে, যুদ্ধ তাকে বাস্তবতা শিখিয়ে দেয় আর তার কল্পনার জগৎ ভেঙে চুরমার হয়ে যায়। একদিন ব্রাউনি জানতে পারে যে লোনা বিয়ে করতে যাচ্ছে পল মার্শালকে। তখন হঠাৎ তার মনে পড়ে যে রাতের কিছু অস্পষ্ট স্মৃতি। ধীরে ধীরে সে বুঝতে পারে আসল অপরাধী ছিল পল মার্শাল, রবি নয়। লোলা সত্যিটা জানলেও চুপ ছিল, কারণ সমাজ, ভয় আর টাকার প্রভাব তাকে নীরব করে দিয়েছিল। ব্রাউনি ভেঙে পড়ে, সে সিদ্ধান্ত নেয় সব সত্য স্বীকার করবে। অবশেষে বহু বছর পর ব্রাউনি সিসিলিয়ার সঙ্গে দেখা করতে যায় ছোট্ট একটি লন্ডনের ফ্ল্যাটে। সিসিলিয়া আর রবি একসঙ্গে থাকে। যুদ্ধের ক্লান্তি তাদের মুখে স্পষ্ট, কিন্তু ভালোবাসা এখনও অটুট। ব্রাউনি কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। সে জানায় সে পুলিশকে সত্য বলবে এবং নিজের ভুল কথা লিখে প্রকাশ করবে। রবি প্রচণ্ড রাগে তাকে প্রত্যাহার করে। তার যৌবন, স্বাধীনতার স্বপ্ন সবকিছু ধ্বংস হয়ে গেছে। সিসিলিয়াও সহজে তাকে ক্ষমা করতে পারবে না, তবুও ব্রাউনি প্রতিজ্ঞা করে সেই সত্য কথা প্রকাশ করবে। এরপর গল্প আসে ভয়াবহ মোড়। দেখা যায় বৃদ্ধ ব্রাউনি একজন বিখ্যাত লেখিকা হয়েছে। সে টেলিভিশন সাক্ষাতে নিজের ভুল করা সম্বন্ধে যে নতুন বই প্রকাশ করে, তার নাম হচ্ছে অ্যাটনমেন্ট, নিয়ে কথা বলছে। তখন সে প্রকাশ করে গল্পের শেষ অংশ পুরোপুরি সত্য ছিল না। বাস্তবে রবি আর সিসিলিয়ার পুনর্মিলন হয়নি। ডানকার্ক থেকে ফেরার আগেই রবি যুদ্ধক্ষেত্রে সংক্রমণ হয়ে মারা যান, আর সিসিলিয়া লন্ডনে বোমা হামলায় নিহত হয়। আর তারা কখনো একে অপরকে দেখতে পায়নি। ব্রাউনি সারা জীবন অপরাধে ভুগছে, তাই লেখক হিসেবে সে নিজের উপন্যাসের তাদের একটি সুখী সমাপ্তি দিয়েছে, বাস্তবে যা দিতে পারেনি। কল্পনায় অন্তত সেটুকু দিতে চেয়েছে। সে বলে, একজন লেখক কি সত্যি প্রায়শ্চিত্ত করতে পারে যখন লেখকের হাতেই সব ক্ষমতা থাকে? এই প্রশ্ন ছবির মূল হৃদয়। অ্যাটনমেন্ট শুধুমাত্র প্রেমের গল্প নয়, এটি ভুল বোঝাবুঝি, শ্রেণীবৈষম্য, অপরাধবোধ এবং ক্ষমতাহীন বাস্তবতার গল্প। একটি কিশোরীর ভুল সিদ্ধান্ত কীভাবে বহু মানুষের জীবন ধ্বংস করতে পারে, সেই নির্মম সত্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটির সবচেয়ে শক্তিশালী দিক হলো এর আবেগময় পরিবেশ, বিশেষ করে কার্ক এবং সৈকতের দীর্ঘ একটা শর্ট সিনেমা যাতে বিখ্যাত হয়েছে। যুদ্ধের বিশৃঙ্খলতা, সৈন্যদের হতাশা আর মানবিক অসহায়ত্ব অসাধারণভাবে তুলে ধরা হয়েছে।